প্রচণ্ড শীত। এটা বাংলাদেশের এক জেলায় না, একত্রে 64 জেলাতেই শীতের একটা প্রকোপ অন্য অন্য বছরের তুলনায় এবছর একটা বেশি। আর এই শীতের সমস্যার কারণে বিশেষ করে আমাদের কাছে অনেক রুগী আসে, বিশেষ করে আমার চেম্বারে অনেক রুগী আসে, স্যার নেজাল কনজাকশন, একটু একটু কপাল ব্যথা করে, হাসি আসে, কাশি আছে, অর্থাৎ তাদেরকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষা যেটাকে পরীক্ষা নিরীক্ষা করে এই সাইনোসাইটিস পাই। তো আজকে বলবো এই সাইনোসাইটিস কি এবং এই সাইনোসাইটিস কেন হয়, এই সাইনোসাইটিসের চিকিৎসা কি, সাইনোসাইটিস কি ভালো হয়, এই ব্যাপারে আলোচনা করব। ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন এই সাইনোসাইটিসের উপরে অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগাঁট সিলেট। জি, আলোচনা করব সাইনোসাইটিসের উপর। আমাকে একটু বিস্তারিত জানতে হলে আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হোয়াট ইজ সাইনোসাইটিস? ইনফ্লামেটেড অফ সাইনাস বাই স্টেফাইলোকক্কাস এউরিয়াস বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, উই কল্ড ইট সাইনোসাইটিস। অর্থাৎ বাংলায় আমি বলে দিচ্ছি, আমাদের এই ফেজে 6টা কোঠা আছে। এই কোঠাগুলো যখন ব্যাকটেরিয়ার নাম বলেছি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এই জীবাণু দিয়ে যখন এখানে এই চেম্বারগুলোতে যখন পুজে ভরপুর হয়ে যায়, সেলের যখন ভরপুর হয়ে যায়, তখন ওখানে বড় ধরনের একটা সমস্যা হয়। এই সমস্যাগুলোকেই আমরা সাইনোসাইটিস বলি। এটা আমরা একটা নর্মাল একটা পরীক্ষা প্যারানাজাল সাইনাস ওএমভি এর মাধ্যমে কিন্তু এই এক্সরের মাধ্যমে আমরা কিন্তু সাইনাসটাকে বুঝতে পারি, সাইনোসাইটিসটাকে কিন্তু বুঝতে পারি। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যার মাধ্যমে আরও অতি সহজে বুঝতে পারি। তার ভিতরে ফেজ স্ক্যান, ফেজ সিটি স্ক্যান, এতে ক্লিয়ারভাবে বোঝা যায়। তো যে 6টা কোঠা থাকে, এই 6টা কোঠা পুরোপুরি ব্লক হয়ে যায়, তখন নেজাল কনজাকশন হয়, রাইনাইটিস হয়, এই সেপ্টাম আঁকাবাঁকা হয়ে যেতে পারে, নেজাল পলিপ হতে পারে। মূলত ওই সাইনোসাইটিসের কারণেই এটা হয়। সাইনোসাইটিস আবার দুই প্রকার কি? একটা অ্যাকিউট সাইনোসাইটিস আর একটা ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস কি? যদি এই সাইনাসের ইনফেকশন শুরু লগ্ন থেকে 28 দিন বা 4 সপ্তাহের ভিতরে যদি ভালো হয়ে যায়, এটা অ্যাকিউট সাইনোসাইটিস। আর 28 দিন পরেও সাইনোসাইটিস তো ভালো হচ্ছে না, এটাকে আমরা ক্রনিক সাইনোসাইটিসে নিয়ে নেই। এই সাইনোসাইটিসের লক্ষণ কি? হাসি, কাশি, গলা ব্যথা, এই কপালের এক অংশে ব্যথা, নাক বন্ধ, মুখ দিয়ে শ্বাস করা, গলা শুকিয়ে যাওয়া, এরকমের লক্ষণ। টেম্পারেচার 102, 103 এরকমের টেম্পারেচার থাকা। আর এই সাইনোসাইটিস কেন হয়? আমি বলবো আবহাওয়া চেঞ্জের পরিপ্রেক্ষিতেই শুধু সাইনোসাইটিস হয়, আর তেমন একটা কিন্তু কারণ নাই। আপনি যদি একই আবহাওয়ায় থাকতে পারেন, আপনার সাইনোসাইটিস হবে না। আপনি হঠাৎ এসির ভিতরে চলে গেলেন, গরম থেকে শুরু হতে পারে আপনার হাঁচি কাশি। আবার এসি থেকে আপনি গরমে চলে গেলেন, হতে পারে সাইনোসাইটিস। আপনি মোটর সাইকেল চালাইতেছেন, আমার ক্ষেত্রেও মাঝে মাঝে হয়। আমি মোটর সাইকেল চালিয়ে যখন চা বাগানে যাই
পাহাড়ি কোনো এলাকাতে যাই, এক এলাকা থেকে যখন অন্য একটু দূরত্বে মোটর সাইকেল চালিয়ে যাই, পাহাড়ি সরু পথ দিয়ে যখন যাই, এক জায়গাতে দেখি গরম, আর এক জায়গাতে ঠান্ডা। এই ঠান্ডাটা আমার বুকে লাগে। আলহামদুলিল্লাহ আমি আবার সেজ গার্ড পরে নেই, যার পরিপ্রেক্ষিতে আমার ক্ষেত্রে এরকমের সমস্যা তেমন একটা হচ্ছে না। কিন্তু যারা এই সেজ গার্ড ব্যবহার করে না তাদের ক্ষেত্রে কিন্তু এরকমের সমস্যা কিন্তু হয়। তো এই আবহাওয়ার সাথেই কিন্তু সাইনোসাইটিসের একটা বড় একটা মিল আছে কিন্তু। এখন এই সাইনোসাইটিসের ঔষধ কি? আগেই বলেছি এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। তো ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল এক ঔষধ, এটা সবচাইতে ভালো হয় রুগীর বয়স, ওজন এগুলোর উপরে ভিত্তি করে, মেল ফিমেল এগুলোর উপর ভিত্তি করে কিছু পাস কালচার টেস্ট করে তারপর আসে ওষুধ দেওয়া। বলবেন যে আমি সেফালোস্পুরিন ওষুধ দিছি, সেপাড্রোক্সিল দিছি, ভালো হয় নাই, সেপ্রাডিন দিছি, ভালো হয় নাই, সিপ্রোএক্সিম এক্সিটিল দিছি, ভালো হয় নাই, হ্যাঁ, সেপডক্সিম প্রোক্সিটিল দিছি, ভালো হয় নাই, সেফিক্সিম দিছি, থার্ড জেনারেশন সেফালোস্পুরিন, ভালো হয় নাই, সেপাকোলোর দিছি, ভালো হয় নাই, আর কত সেফালোস্পুরিন না নাম বলব, সেফটিপুটেন একটা লেটেস্ট একটা ড্রাগ দিছি, তাতেও তো ভালো হচ্ছে না। কেন ভালো হবে? এগুলো তো তার জন্য রেজিস্ট্যান্স। তো কাজেই যেটা সেন্সিটিভ, হয়তো কুইনোলোন ডেরিভেটিভের কোনো একটা ওষুধ তার জন্য সেন্সিটিভ হতে পারে, তাকে কুইনোলোন ডেরিভেটিভের ওষুধও দেওয়া যেতে পারে। আর নেজাল কনজেকশন যেহেতু থাকে, তাকে এটা নাকের একটা ড্রপ দেওয়া যেতে পারে। এটা বয়স ভেদে 0.05%, 0.1% এরকমের, অ্যাডাল্টদের জন্য 0.1%। এটা জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড দেওয়া যেতে পারে, অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এরকমের ড্রপ আমরা রুগীদেরকে অহরহ দিয়ে থাকি। বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়, কোনো কোম্পানির নাম আমি এখানে বলছি না। তবে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড একটা চমৎকার একটা ড্রপ, অল্প দামের ভিতরে ভালো একটা ফল পায়, নেজাল কনজাকশন একেবারে কমে যায়। থ্যাংক ইউ অল।